জয় রাম জয় রাম জয় রাম বলে লম্ফ প্রদানী এলো। মুহূর্তে মহাবীর হনুমান রামের নিকটে আসিল। জয় রাম জয় রাম। প্রভু প্রণাম চরণে। এই যে এনেছি এনেছি নীলপদ্ম এনেছি। হনুমান বাহ 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 বাহ, এত দ্রুত গেলে আবার এলে। পদ্মগুলি ভারী সুন্দর। কতগুলি পদ্ম বাবা? 108টি পদ্ম বাবা। আমি ভালো করে গুনে গুনে এনেছি, তুমিও গণনা করে মিলিয়ে নাও। তা তো বটেই, গণনা করতেই হবে রে। ভাই লক্ষণ দাদা, হনুমান পদ্ম এনেছি, তুই গণনা করতো ভাই। ঠিক আছে দাদা। হনুমান গণনা করলেন। 108টি পদ্ম হলো, একটিও বেশি হলো না। হ্যাঁ রে, হনুমান বানর হতে পারে কিন্তু সে বোকা ছেলে নয়। আমার সংকল্প মতো পদ্ম সে ঠিকই এনেছে, আর বেছে বেছে এনেছে সুন্দর সুন্দর পদ্মগুলি। এইবার আমার হাতে দিয়ে আমি মাতৃচরণে পুষ্পাঞ্জলি দিই। হ্যাঁ তোরা সকলে বস, বিনীত ভাবে মাকে ডাক, যেন সহজেই যেন আর মা কষ্ট না দিয়ে আমাদের সবাইকে দর্শন দেন। সবাই ডাক, সবাই মাকে ডাক। হ্যাঁ এই বলে রামচন্দ্র পদ্মগুলি একত্রিত করে চন্দনাক্ত করে আর মন্ত্রপুত করে মায়ের কাছে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। আর বলছেন, মা গো, মা আনন্দদায়িনী, জগৎ জননী, মা আমি যে সংকল্প করেছি এই নবমীতেই 108 নীল পদ্ম দিব তোর চরণে পুষ্পাঞ্জলি। গ্রহণ কর, গ্রহণ কর মা, কৃপা করে আমায় দর্শন দে মা, আমায় দর্শন দে, দর্শন দে। 108 পদ্ম গণনা করিয়া লইলেন ভগবান। আহা 108 পদ্ম গণনা করিয়া লইলেন ভগবান। ওই যে মন্ত্র শুদ্ধ করি রাখি পাত্র পরি বসিলেন নারায়ণ, বসিলেন নারায়ণ। শ্রীকর কমলে লইয়া কমল, শ্রীকর কমলে লইয়া কমল, নয়ন কমল করে ছল ছল। শ্রীকর কমলে লইয়া কমল।